এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন ভদ্র মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আরিফুল্লাহ। الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون. وقال رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يوحدانه أو ينصرانه إلى آخر الحديث. সম্মানিত উপস্থিতি, হিমশিয়ারাকারী কর্তৃক আজকের অভিভাবক সমাবেশ এবং অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলের উপরে তৈরি প্রোগ্রেস রিপোর্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র একাডেমির সম্মানিত পরিচালক, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় স্নেহের ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আপনাদের খুশির সাথে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে একাডেমির পক্ষ থেকে আমি শিক্ষা সচিব হিসেবে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার আগে কিছু পরামর্শমূলক একটা অভিভাবকদের ক্ষেত্রে যে অভিভাবকরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করবে সে বিষয়ে একটু দিক নির্দেশনা পরামর্শমূলক বক্তব্য আগে রাখতে চাই। কেননা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করতে গেলে অনেক সময় শেষ হয় না, তখন দেখা যাচ্ছে আমার যে মূল টার্গেট সেটা আপনাদের মেসেজটা দিতে পারবো না। সেজন্য আমি অভিভাবক হিসেবে আমাদের কি করণীয়, কি বর্জনীয় সেগুলো আমাদের একটু জানা দরকার। আপনাদের জানা আছে, তারপরেও ওই যে আল্লাহর একটা আয়াত আছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মানুষের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের প্রতি তাদের তাওয়াক্কুলটা নির্ভরশীলতা বেড়ে যায়। তো এই পরামর্শগুলো আপনাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মনে করিয়ে দেওয়া। আপনারা সবই জানেন এবং বোঝেন, এমনকি আমাদের থেকেও আপনারা অভিজ্ঞ এবং বিচক্ষণ। তো মনে করিয়ে দেওয়ার জন্য একজন শিক্ষক হিসেবে আমাদের উচিত আমাদেরকে মনে করিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সন্তানকে একাডেমিক শিক্ষার জন্য প্রতিষ্ঠানে দিয়ে থাকি। প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী চেষ্টা করেন আপনার সন্তানকে কিভাবে আদর্শবান এবং সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা যায় সেই চেষ্টা তারা তাদের মনে প্রাণে চালিয়ে যান। কিন্তু যেটা দুঃখের সাথে লক্ষ্য করা যায়, সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অভিভাবক আছেন যারা সন্তানের শিক্ষার প্রতি, সন্তানের লেখাপড়া পড়াশোনার প্রতি এতই সিরিয়াস যে দিনে একবার করে শিক্ষকদেরকে নক দেয় যে আমার বাচ্চার অবস্থা কি, তার মুখ সাবজেক্টের অবস্থা কি, অমুক বিষয়ের অবস্থা কি, সে কিভাবে পারতেছে কিনা। আবার দুঃখের সাথে লক্ষ্য করা যায় আমরা অনেক অভিভাবক আছি যারা মাসেও একদিন শিক্ষকের সাথে, যে শিক্ষকটা আরবি পড়াচ্ছে, যে শিক্ষকটা অঙ্ক করাচ্ছে, যে শিক্ষকটা ইংরেজ করাচ্ছে, এগুলো খোঁজ নেয়। এটা দুঃখজনক, কেন আপনার সন্তান আপনাকে শিক্ষকের চেয়ে বেশি ভাবতে হবে। শিক্ষকরা তো তাদের আপ্রাণ চেষ্টা করছে আপনার সন্তানের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, কিভাবে সে মানুষের মতো মানুষ হতে পারে, একাডেমিকভাবে যোগ্য হিসেবে গড়ে উঠতে পারে। কিন্তু সচেতন অভিভাবকের অভাবে অনেক শিক্ষার্থী
অবহেলায় হারিয়ে যায়। কেননা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আপনারা লক্ষ্য করে থাকবেন যে শিক্ষকরা কিন্তু আর বেড হাতে নিতে পারে না। পারে? হয়তো কিছু কিছু অভিভাবক এসে আমাদেরকে বলে আপনার যা ইচ্ছা, ওই যে আমাদের যেমন বলছে যে মাংস আপনার হাড় হাড্ডি আমার। আমাদের শিক্ষকরা এটা বলে দিয়ে আসতো না, শিক্ষকদের হাতে ধরাই দিয়ে আসতো, বলতো কি মাংস আমার হাড় হাড্ডি আপনার, এর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়। আর এখন আমার সন্তানের জন্য একটি ফুলের টুকাও না পড়ে, অর্থাৎ যুগের পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এই পরিবর্তনশীল যুগে যদি শিক্ষক এবং অভিভাবক উভয় সচেতন না হয়, সমন্বিত চিন্তা ভাবনা না করে, তাহলে আপনার সন্তানের ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে, আপনি বুঝতে পারবেন না। কেননা আপনি হয়তো বুঝে বা না বুঝে শিক্ষকের কলা ধরতে পারেন, এসে বুঝেও না বুঝেও, কিন্তু আপনার সন্তানের ক্যারিয়ার যে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং আমাদের উচিত সচেতন হওয়া। যাই হোক, আমি যে পরামর্শগুলো দিব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমাদের সন্তানকে অবশ্যই কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলতে হবে। তারা যেন সকল প্রকারের কষ্ট, সেটা হতে পারে ক্ষুধার, সেটা হতে পারে টাকার, সেটা হতে পারে এই যে ফ্যান বাবা, অর্থাৎ বিভিন্ন ভাবে তারা যেন যে কোনো পরিবেশে কষ্ট করে নিজেকে মানিয়ে নিতে পারে, সেজন্য কষ্ট সহিষ্ণু হিসেবে গড়ে তুলতে হবে, যেন ননির পুতুল না হয়ে যায়। ননির পুতুল পর্যন্ত ওই শোয়াই থাকে, ওটাই একটু সোনার চামচ দিয়ে কিছু খাওয়ায়, আবার শোয়াই থাকে আদর করে, এমন যেন না হয়ে যায়। এরপরে আল্লাহকে চেনানো, যে আমাদের স্রষ্টা যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে সকল ক্ষমতার অধিকারী, তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের রব, এই সমস্ত ধারণা তাকে ছোট থেকেই অভিভাবক হিসেবে আপনাকে আমাকে দিতে হবে।